নমস্কার বন্ধুরা, সবুজের জন্য চ্যানেলে আমি দেবাদ্রিত আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা মূলত সবার প্রিয় একটি ফুল, সেটা নন্দিনী ফুল বা ইংলিশে লিসিয়ান্থাস যে ফুলটি, তার সার্বিক পরিচর্যা এবং গাছটার সম্বন্ধে বিশদে কিছু বক্তব্য দেব সেগুলো সম্বন্ধে, এবং আমি আমার বাগানে হওয়া কিছু ফুল আপনাদের দেখাচ্ছি, নন্দিনীরই কিছু ভ্যারাইটি। এবং এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ আমি এই ভিডিওর মধ্যে আপনারা এই নন্দিনী ফুলের চারা কোথা থেকে সারা বছর পাবেন এবং বাড়িতে বসেই পাবেন, চাইলে নিচে গিয়েও নিতে পারেন, সেই ঠিকানাটা আমি ভিডিওর মধ্যেই দিয়ে দেবো। আর যারা যারা নন্দিনী ফুল করতে চান, কারণ এখন ম্যাক্সিমাম ছাদ বাগানই তাদের বাড়িতে এই নন্দিনী ফুলটা করছে, এত সুন্দর একটা ফুল, তাদের জন্য এই ভিডিওটা। কিছু ইনফরমেশান যেগুলো আমি আমার নিজের গাছ করতে গিয়ে দেখেছি বা জেনেছি, সেটা সম্বন্ধে আমি একটু দেব। দেখুন, নন্দিনী ফুল সারা বছরের গাছ, এটা প্রথম কথা। গাছটা সারা বছর হয়, ফুলটা যদিও সারা বছর থাকে না। ফুলটা মূলত বসন্তকাল থেকে শুরু করে গরমের প্রথম দিকটায় এই ফুল ফোটে। আপনাদের এই ফুল করতে গেলে কিন্তু এর চারাটা অনেক দিন আগে আপনাদের বাগানে লাগাতে হবে, কারণ এর প্রসেসটা কিন্তু একটু লং এবং গাছ খুব ধীরে ধীরে বাড়ে। তাই জন্য আপনাকে একটু ধৈর্যও ধরতে হবে। গাছটা বাড়ছে না দেখে আপনাকে হু হু করে আপনি অনেক সার দিয়ে দিবেন, তাতে কিন্তু গাছের ক্ষতি হবে। গাছটা আপনাকে ধীরে ধীরেই বাড়াতে হবে এবং তার জন্য অনেকটা আগে লাগাতে হবে। গাছটা আপনারা মোটামুটি আমাদের এই ক্লাইমেটে আপনারা অক্টোবরের শুরুর দিকে এই নন্দিনী ফুলের চারা বা লিসিয়ান্থাস ফুলের চারা আপনারা লাগাতে পারেন। এই ফুলের চারা ছোট্ট অবস্থায় থাকবে, এগুলো এখন গ্রো করে গেছে চারাটা এরকম বড়। আর সেই চারাটা নতুন লাগাবেন যখন, তখন ছোট অবস্থায় পাবেন, একদমই ছোট। সেই চারাটা কিন্তু খুব ধীরে বাড়বে। প্রাথমিক ফার্স্ট স্টেজটা কিন্তু পুরো শীতকালটা একেবারে বাড়বে না বললেই চলে। তাতে কিন্তু আপনারা হতাশ হবেন না। গাছটাকে ওইভাবেই রেখে যাবেন, অল্প অল্প সার দেবেন, অল্প খাবার দেবেন, অল্প জল দেবেন। অতিরিক্ত কোনো কিছুই গাছ পছন্দ করে না, সেভাবে দেবেন, দেখবেন গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে। এর ফুলটা দেখুন কত সুন্দর। আপাতত 3টে ভ্যারাইটি ফুটেছে আমার কাছে, 6 রকম ভ্যারাইটি আছে। বাদ বাকিগুলো যখন ফুটবে আমি আমার চ্যানেলে অবশ্যই দেব। এখন 3টে ফুটেছে। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, আমি কিছু ফুল একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি গাছটা একটু পরিচর্যা করছিলাম, সেটার সময় আপনাদের এই ভিডিওটা আমি দিচ্ছি, যাতে আপনাদেরও এই গাছ সম্বন্ধে একটা বেসিক আইডিয়া আছে। তো এই গাছকে আপনারা অবশ্যই অক্টোবর মাসে লাগাবেন, এবং বৃষ্টি, অতিরিক্ত হালকা বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল কিন্তু এই গাছ একদম পছন্দ করে না। সূর্যের আলো ভালোভাবে পড়ছে সেরকম জায়গাতেই রাখবেন। অতিরিক্ত জল, একদম বৃষ্টির জল দেওয়া চলবে না। গাছের জলও কিন্তু ওয়েল ড্রেন সয়েল হবে। খুব বেশি জল গোড়ায় জমে থাকলে কিন্তু পাতা নষ্ট হয়ে যেতে পারে। তো এই গাছ যখন চারা লাগাবেন, তখন আপনার মাটিটা কীভাবে করবেন, মাটিতে 1 ভাগ নিয়ে নেবেন, 2 ভাগ মাটি নেবেন গার্ডেন সয়েল, আর তার সাথে 1 ভাগ কিন্তু ভার্মি কম্পোস্ট যেমন দেবেন। একবার ভার্মি কম্পোস্ট, এই যে দেখুন ভার্মি কম্পোস্ট, অরিজিনাল ভার্মি কম্পোস্ট, এটা দেবেন। তার সাথে কিন্তু এরকম সিন্ডারও একটু মেশাবেন, এবং সিন্ডারটা কিন্তু একটু দিতে হবে। তার কারণ হচ্ছে এই সিন্ডার দিলে এই যে গাছের কেন, এই গাছগুলো সাধারণত একটু পাহাড়ি এলাকার গাছ। এবার সিন্ডার আপনারা যদি দেন, তাহলে কিন্তু মাটির মধ্যে যে গ্যাপটা ভালো থাকবে এবং অতিরিক্ত জলটাও বেরিয়ে যাবে, এবং ভালোভাবে এয়ার পাস হতে পারবে মাটির মধ্যে, বেশ সুন্দরভাবে গাছটা কিন্তু বেড়ে উঠতে সাহায্য করবে। তাই জন্য সিন্ডার দিতে পারেন। একান্ত যদি আপনাদের সিন্ডার না থাকে, সেক্ষেত্রে ওই বালিটা চালার পরে যে ছোট ছোট কাঁকড়গুলো থাকে, ওগুলো মাটির সাথে মেশাতে পারেন, ওই 1 ভাগ দিয়ে দেবেন, তাহলেই হবে। অতিরিক্ত সার দেওয়ার কোনো দরকার নেই। এবার গাছটা বসিয়ে দেবেন, এবং এই গাছ কিন্তু দেখুন রেখে দিলে, আমি যেটা বলছিলাম, এই গাছ অনেক দিন মানে সারা বছর বেঁচে থাকে, এবং এই ফুল যখন কমপ্লিট হয়ে যায়, ফুলটা কেটে দেওয়ার পরে এই গাছটাই কিন্তু রেখে দিলে আপনি সামনের বছর আবার ফুল পাবেন, আবার ব্রাঞ্চ হবে, আবার ফুল পাবেন। তার ফলে আপনাকে একটু, এই গাছ যদি একবার এনে লাগান, তার ফলে আপনারা মোটামুটি কয়েক বছর অবশ্যই ফুল এর থেকে পেতে পারেন।
তো এই 3টে ভ্যারাইটি দেখালাম। এবার লিসেন্থাস নিয়ে অনেকেই আমাকে আমার অন্য ভিডিওতে আমি অনেকে নন্দিনী ফুলের চারা কোথায় পাবো আপনারা জিজ্ঞেস করেছেন। তো আমি আপনাদের একটা ঠিকানা দিচ্ছি, সেখানে আমি নিজে যেহেতু এনেছি আমি তাই আপনাদের বলছি। সেটা হচ্ছে মুখার্জি হর্টিকালচার ফার্ম, শেখরপুরে আছে। সেখানে আপনারা নন্দিনী ফুলের চারা কিন্তু সারা বছরই পাবেন। আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ওনারা হোম ডেলিভারিও করেন, কুরিয়ারও করেন, এবং আপনারা সবচেয়ে ভালো হয় নিজে গিয়ে যদি নিতে পারেন তাহলে সেটাও গিয়ে সম্ভব নিয়ে আসা, এবং সেখান থেকে চারা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের ছাদ বাগানের জন্য। সারা বছরই প্রায় অলমোস্ট পাওয়া যায়, একদম ছোট পাওয়া যায়, একটু বড় অবস্থাতেও পাওয়া যায়। তো আমি বলবো যে ছোট অবস্থাতেই নেবেন, তাহলে নিজের থেকে গাছটা বেড়ে উঠছে, এটা দেখতেও আপনাদের অনেকটা ভালো লাগবে। ওখানে কালার ওয়াইজ আমি যে ভিডিও এর আগে করেছি মুখার্জি হর্টিকালচার ফার্ম নিয়েও ভিডিও করেছি, অনেক রকম ভিডিওর মধ্যে ওটাও আছে, ওর মধ্যেও দেখবেন ওখানে ওই ভিডিওগুলোর মধ্যে দেখানো আছে যে কীরকম কালার ওয়াইজ ওরা ভাগ করে দেওয়া আছে। ফলে আপনি কি ফুল হবে সেটা আগে থেকেই দেখে নিয়ে আপনারা কালার চয়েস করে নিতে পারবেন, সেই সমস্যাও নেই। তো এই ফুল গাছ আপনারা অবশ্যই বাড়িতে অন্য ফুল গাছের সাথে এটাও করুন। এটা খুব ভালো একটা ফুল, সবে ফোটা শুরু হয়েছে, দেখুন কুড়িগুলো এখনও অনেক কুড়ি আসছে, এবং যখন হয়ে যাবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। এবং নতুন একটা ফুল যেটা বাড়ির বাগানে বা বাড়ির সামনে করে রাখলে বাইরে থেকে যারা আসবে দেখে একদম চমকে যাবে, খুব সুন্দর, অনেকটা গোলাপের মতো দেখতে। দেখুন গোলাপ ফুলটা ফুটে থাকলে যেরকম হয় অনেকটা সেরকম দেখতে। একটা নতুন ফুল অবশ্যই করুন, আপনার ছাদ বাগানটাকে আরও একটু ভরিয়ে তুলুন। লিসেন্থাসকে নিয়ে আপাতত ভিডিও এইটুকুই। আরও যদি কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সে প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।